এই ভর্তাটা খেতে অনেক মজা আর বানানো তো খুবই সহজ। এই সিজনে অনেক রকম মজার মজার ভর্তা বানিয়ে খাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভর্তার প্রিপারেশন আম্মু মাটির চুলায় করছে। একটা জাতীয় কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ধুয়ে রাখা সিম আর খোসা ছাড়িয়ে টুকরো করে রাখা আলু দিয়ে দিল। এবার এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সিম আর আলু সিদ্ধ হয়ে পানিটা একদম শুকিয়ে ফেলছে। এগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণে আম্মু তেলের মধ্যে কতগুলো শুকনা মরিচ ভেজে তুলে নিয়েছে আর কয়েকটি রসুনের কোয়া আর কাঁচামরিচ ভেজে নিচ্ছে। আজকে শুকনা মরিচ আর কাঁচামরিচ দুইটা দিয়েই ভর্তাটা বানাবে। এখন ওই তেলের মধ্যে দুইটা ফ্রোজেন করা টমেটো ভেজে নিচ্ছে, কারণ ফ্রেশ টমেটো ছিল না, তাই ফ্রোজেন করাটা দিয়েই ভর্তাটা বানাবে। এবার ওই সিদ্ধ করে রাখা সিম আর আলুটাও টমেটোর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, যাতে এটার গায়ের পানিটা শুকিয়ে যায়। এখন সিমগুলোর দুই পাশের আঁশ ছাড়িয়ে নিয়ে এবার সবকিছু হাত দিয়ে ভালো করে ভর্তা করে নিচ্ছে একসাথেই, সিম আলু টমেটো। এখন ওই ভেজে রাখা কাঁচা মরিচ আর রসুনটাকেও ভালো করে ভর্তা করে নিচ্ছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে ভেজে রাখা শুকনা মরিচগুলোকেও গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ডলে নরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিল সরিষার তেল। এবার এগুলোকে একটু মেখে নিয়ে আগে থেকে ভর্তা করে রাখা সিম আলু টমেটোর সাথে ভালো করে মেখে নিতে হবে। এবার কিছুটা ভর্তা প্লেটের মধ্যে রেখে বাকিটা আম্মু তুলে নিচ্ছে। এখন আমি এর মধ্যে গরম গরম ভাত মেখে খাবো। এই ভর্তাটা খেতে কি যে মজা! টমেটো দেওয়ার কারণে একটু টক টক লাগতেছিল, আর ধনিয়া পাতা থাকলে আরো ভালো হতো, তবে আজকে ছিল না তাই দিতে পারিনি। সত্যি গাইস, এটা খেতে অনেক মজা হয়েছিল। এটা দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। তোমরা কারা কারা এভাবে ভর্তা করে খাও কমেন্ট করে জানাও।